আসসালামু আলাইকুম। অনেকেই হচ্ছে যে সালাতের বিভিন্ন নফল সালাত নিয়ে বিতর্ক করেন, যেমন হচ্ছে যে জোহরের প্রথমে 4 রাকাত সুন্নাত, আবার হচ্ছে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, এরপরে নাকি 2 করে 4 রাকাত নফল নামাজ আছে, কিংবা প্রত্যেক ওয়াক্তে নাকি 2-3 রাকাত করে অতিরিক্ত নফল নামাজ আছে। তো এই নিয়ে হানাফি মাযহাবের আলেমদের ভিতরে সবচেয়ে জনপ্রিয় আলেম আবুল কালাম বাশার হুজুরের একটা হচ্ছে যে চমৎকার একটা লেকচার শুনবো, তারপর হচ্ছে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। জোহরের নামাজ 12 রাকাত কইলেও ডাকে না। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিনওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতে? আচ্ছা, জোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে সুযোগ আছে না? 10 রাকাত মোড়েও পড়লাম না, তো ঢুকাইছে কেডা? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17? 2 রাকাত আবার বাড়ছে কোন? ও দোস্ত, আপনি 8 রাকাত নিয়ে আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করলেন, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নফল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না। আচ্ছা, তো আমরা তার লেকচারটা শুনলাম, তো হচ্ছে ওনার লেকচারটা সম্পূর্ণ রাইট। মূলত আমরা হচ্ছে যে সুন্নত সালাতে ঠিকমতো আদায় করি না, আবার নফল নিয়ে হচ্ছে আমরা বাড়াবাড়ি করি, এটা মোটেও উচিত নয়। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিস, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাহ, জোহরের মেবি 6 রাকাত সুন্নাহ, মাগরিবের 2 রাকাত সুন্নাহ, এশারের 2 রাকাত সুন্নাহ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এতটুকুই না, এর বাইরে বাড়াবাড়ি করতে গিয়ে আমরা কি করছি, এশারের জোহরের সুন্নত বাড়াইছি 4 রাকাত বা 2 রাকাত, এশারের মানে দিয়েছি 17 রাকাত। বাইরে ফরজ সালাতগুলো আদায় করতে হচ্ছে যে টার্নিং, মানে খুব কষ্টকর বিষয়। সেখানে হচ্ছে যে আমরা তো নামাজের স্পিড অফ পড়ি, রাকাত সংখ্যা বাড়িয়ে দিছি। আমি আপনাকে বলি, আপনি 2 রাকাত 17 রাকাতের ন্যায় পড়েন, যে তৃপ্তিটা পাবেন সেটা হচ্ছে ওই 17 রাকাত আপনি পাবেন। সালাত হচ্ছে ধীরে সুস্থে পড়ার একটা বিষয়, হচ্ছে আল্লাহর ইবাদত, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত সালাত, নামাজ। এর নিয়ে আমরা অনেকে এখন টিকটক সহ কয়েকটা ফাইজলামি ফানি ভিডিও করতেছি, এগুলো মোটেও উচিত নয়, আমরা এগুলো কেয়ার রাখবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে সালাতের বিষয় হচ্ছে যে আগে আপনি আপনার ফরজগুলো ঠিক মতো রাখবেন, তারপরে হচ্ছে সুন্নাহ, এরপরে নফল করলে করলে, না করলে নাই, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। বাট আগে ফরজ সালাত, তারপরে সুন্নাহ, তারপরে হচ্ছে নফল। নফল হচ্ছে সবার লাস্টে, যদি আপনার পড়তে মন চায়, আপনার নেকি প্রয়োজন হয়, তখন ভিন্ন কথা। বাট আপনি সুন্নত ফরজ ঘাটতি রেখে আপনি নফল নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও মানার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।